দেখলেন তো কী করছি আমি আজকে রান্না। আজকে আমি রেসিপি বানাবো। আমার গোপু সোনা বলছে ঝাল ঝাল কিছু খাবে, কিন্তু প্রতিদিন মটন চিকেন এসব খায় না। আজকে হবে একটু স্যুপ বানানো হবে ওর জন্য। আর আজকে একবেলার মতো আমি বানাচ্ছি আন্ডা কারি বানাচ্ছি। তাই পটলটাকে আগে ভেজে তুলে নিলাম, পরে দিয়ে দিলাম আন্ডাগুলো ভেজে ঠান্ডা করতে দিচ্ছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো এই আন্ডাকে। এই ঠান্ডা মুখরুচুক করতে দিতে আমার কী কী মশলা লাগছে আমি আপনাদের সেটাকে দেখাচ্ছি। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভীষণ ভালো করে ভাজবো না, কেননা সমস্ত মশলার সাথে কষা হয়ে যাবে। আচ্ছা দেখুন, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ করা। এই দিন কিন্তু আমি আজকে একটা দারুণ ডিম কষা বানাবো, যেটা এই বর্ষার দিনে চিকেনকে ভুলেও খেতে হবে। মাঝে মাঝে এমন ডিম কষা হয় যে আপনার সামনে অন্য কোনো রেসিপি থাকলে ভালো লাগবে না। আরও যারা ডিম ভালোবাসে তাদের তো আর বলার কিছু নেই না। পেঁয়াজগুলো কষা হচ্ছে, এর সাথে কিন্তু আমি সব একসাথে দিয়ে দিলাম, একসাথে সব কিছু দিয়ে দিলাম। আপনারা আশ্চর্য হচ্ছেন না যে দিদিভাই তো প্রতিদিন এক বড় কড়া রান্না করে, আজকে এইরকম অল্প করে কেন রান্না করছে? এটা কিন্তু একটা আশ্চর্যেরই বিষয়। যারা খেয়াল করে দেখেছেন যে আমি প্রতিদিনই অনেক ভারী তরকারি করি, কিন্তু আজ মনে হলো ছোট্ট করে একটা তরকারি বানাই, মানে ডিমের কারিটা বানাই ছোট্ট করে, যাতে সুন্দর হয় দেখতে। আমি বড় গামলে দেখাই আপনাদের, ওই জন্য একটু সাথে থাকুন। আজ দেখুন আমি এই ডিম কষা করছি। আমি সমস্ত মশলা, পেঁয়াজ বাদ দিয়ে সমস্ত মশলা, আলু, টমেটো সব কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। আর এই ডিম কষাটা আমি খুব মুখরোচক হবে এইভাবে বানাচ্ছি, কেননা আপনাদের আসতে বললাম একটা বিষয়। দেখুন দিদিভাইরা, আপনারা সবাই খুব সুন্দর রান্না করেন, আমিও আপনাদের দেখে অনেক কিছু শিখি। তবু একবার আমার মতো করে ডিম কষা একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি কিন্তু দিয়ে দিলাম পটল, সঙ্গে একেই বলে পটল দিয়ে ডিম কষা, হেবি সুন্দর হবে। সাথে থাকুন, দেখুন আমার ডিম কষা রেডি। আপনারা সাথে থাকুন, আমি এটাকে নামিয়ে নিই। দেখুন, দেখে বলুন ডিম কষাটা কেমন হয়েছে। গরম ঝুলঝুলো ভাত, এর সাথে ডিম কষা বা ফ্রায়েড রাইস যেটাই বলুন, দারুণ লাগবে এরকম ডিম কষা করলে। এই যে আমি করলাম, দেখুন কেমন হয়েছে। আমি লাস্টে নামিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। ও
এ তো দেখে আমারই খেতে ইচ্ছা করছে, তবু একটু চেখে দেখি কেমন। আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখছি যে কেমন হয়েছে। লাজবাব হে। বিষমটা লেগে গেল, তাই তাড়াতাড়ি কথা বলতে পারলাম না। চলে আসবেন কিন্তু, তাড়াতাড়ি আসবেন কিন্তু। এই ডিম কষা ভিডিওটা সেই বড় হয়ে গেল, যতই আমি চাই যে বড় করব না। এই ডিম কষা খেতে নিমন্ত্রণ রইল বর্ষায়, চলে আসুন। শুভ দুপুর জানিয়ে চলে গেলাম। লঙ্কা আমার মুখে।